হর হর মহাদেব। দেব আদি দেব মহাদেব, দেবতাদের আদি রূপ। মানে এই রূপে ধ্যান করলেই দেবতা হওয়া যায়। মানুষের মনের ভিতরের কল্পনার রূপ হলো এই মহাদেব। মহাদেবের পিছনে ঈশ্বরের শক্তিরূপ লাল প্রকাশময় হয়। ত্রিশূল দেখানো হয়, ত্রিন গুণের মানে শত রজ তম গুণের জয় করো ধ্যানের মাধ্যমে। একাদশীর চাঁদ মানে একের দশা, এক হয়ে এক ঈশ্বরের সাথে মনকে যুক্ত রাখো। গলায় সাপ মানে আমাদের মনের বিষাক্ত রূপ, কাম, ক্রোধ, লোভ ইত্যাদি আমাদের মনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে, তাই সাপ জড়ানো দেখানো হয়ে থাকে। কাম, ক্রোধ আমাদের মনকে কষ্ট দেয়, তাই ধ্যানের সময় যেন শরীরে মন না থাকে, সেই জন্য বস্ত্রহীন দেখানো হয়। আর আমাদের কপালে থাকে আত্মা, যেখানে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড, আর মাথার পিছনে থাকে পিটুইটারি গ্ল্যান্ড। হরাইজন্টালি আর ভার্টিক্যালি মিট হয় একটা পয়েন্টে, সেখানে আমাদের আসল মনরূপী আত্মা এনার্জি থাকে। সারা শরীরকে চালানোরই সুইচ পয়েন্ট বলা হয়, যাকে ব্রহ্ম তালু বলে। ব্রহ্মাণ্ড থেকে আত্মার আসা তালুতে, তাই ব্রহ্ম তালু। ব্রহ্ম তালু শান্ত থাকলে মন শান্ত থাকে। সেই জন্য ধ্যানের সময় মনকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করলে মনের জটিলতা মানে জটা দেখানো হয়, তার থেকেই শক্তি গুণ ধারণ হয়। মহাদেবের এই রূপ থেকেই দেবতাদের উৎপত্তি। শুনেছি আগে আর্য সমাজ ছিল। আর্য মানে আচরণ যার ভালো, ওই আর্য সমাজেই দেবতাদের বাস ছিল। এখন হলো অন-আর্য এই কলিযুগে তো অনাচার কলুষিত, তাই মহাদেবের আরাধনা করে সমাজ আবার সুন্দর হোক, জগৎ সুন্দর হোক এই প্রার্থনা। এখন হচ্ছে মহাকাল, মহাশিবরাত্রি, ঘোর অন্ধকার। এখন ট্রান্সফরমেশন সময়, সেই জন্য চতুর্দশী রাতকে দেখানো হয়। চতুর্দশী পরে ঘোর অন্ধকার অমাবস্যার রাত হয়। তা আবার ঘড়ি কাটার মতন পুনরায় আবার ফিরে আসুক এই সমাজ, দেবী দেবতাদের সমাজ, আর্য সমাজ। সেই সুন্দর দিনের অপেক্ষা আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।